এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে যাব। না না, আমি তো সিভি ড্রপ করতে যাচ্ছি। হ্যাঁ, আমিও সিভি ড্রপ করবো। কার, তোমার না আমার? আমাদের দুজনের। না না, আমি যাবো না, আমি যাবো না। প্লিজ চলো না। প্লিজ কানে ধরি তোমার, মানে প্লিজ। এত ভীতু কেন? আরে রিকোয়েস্ট করো। একটা ছেলে কখনো এত ভীতু হয়? আচ্ছা আজকে আমার হাত দাও, আমি তোমার সাথে যাবো। আমার অনেকগুলো সিভি ড্রপ করতে হবে, তুমি বুঝতে পারছো না কেন? আমার এই সিভি গুলো ড্রপ করতে হলে অনেক জায়গায় যেতে হবে। সেখানে যেতে তুমি তো আবার যেতে পারো না। আমি বাসে যাবো, বাসে করে গিয়ে হেঁটে যাবো, হাঁটতে হাঁটতে তারপর অফিসে যাবো, অফিস থেকে আবার নামবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সিভি আঙ্কেল, মানে সিভি ড্রপ করবো তো সেদিন আমার সময় মনে হলো যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা দরকার, সেই জন্য চোখ বন্ধ করে আল্লাহর নাম স্মরণ করছিলাম। বাহ, তা বাবা আমার কথা কি তোমার কখনো মনে পড়ে না? কেন আঙ্কেল, সবসময় মনে পড়ে। আপনি আমাদের বাড়িওয়ালা। বাড়িওয়ালা? জি। ও বাবা, এই কথাটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তা এই বাড়ির মালিক আমি বাড়িওয়ালা, তুমি কি? ভাড়াটিয়া। বাহ, কি সুন্দর, সব মনে আছে। কিন্তু এই টাকা দেওয়ার ব্যাপারটা মনে পড়ে না কেন? কি বলছেন আঙ্কেল, অবশ্যই মনে পড়ে। আমি আসলে চাকরিটা পেলেই না সব টাকা দিয়ে দেবো। এই যে সিভি ড্রপ করছি, চাকরি পাবো, আপনার টাকা দিয়ে দেবো। তুমি ধরে নিয়েছো যতদিন চাকরি পাবে না ততদিন তুমি আমার ভাড়া দেবে না? না, ব্যাপারটা হয়েছে কি আঙ্কেল, বাবা, হ্যাঁ। তোমার ফোন। কে? জামান আঙ্কেল। আচ্ছা আসছি, তুমি এখানে দাঁড়াও, আমি কথা সেরে আসছি। জি আঙ্কেল। ঠিক আছে? জি। আরে বন্ধুরা তো দাঁড়িয়ে আছে কেন? চলো না আঙ্কেল, দাঁড়াতে বললো তো। ওফ, তুমি আমার সঙ্গে কোথায় যাচ্ছ? তোমাকে বললাম না সারাদিন তোমার সাথে ঘুরবো। আমি তো সিভি ড্রপ করতে যাব। আরে দূর তুরি, এই এক কথা কতবার শুনবো? না মানে আমি তো বাসে করে যাব, তুমি তো আর বাসে চড়তে পারবে না। অসুবিধা নেই, বাসে তোমার পাশে বসে গল্প করতে করতে যাব। কি চলো। আসসালামু স্যার। আরে স্যার আমার আসতে একটু দেরি হবে, তুমি মিলনকে বলো যে মালয়েশিয়ান বায়ারটা রিসিভ করতে। স্যার, আমি ছোট সাহেবকে এক্ষুনি বলে দিচ্ছি স্যার। ও দাঁড়াই ছোট সাহেবকে। সরি স্যার, আমি মিলন সাহেবকে এক্ষুনি বলে দিচ্ছি স্যার। ওকে বাই। ওকে স্যার। আসুন স্যার। বসেন। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার বলেন? স্যার, বড় সাহেব ফোন করেছিলেন, ওনার আসতে একটু দেরি হবে, তাই মালয়েশিয়ান বায়ারদের আপনাকে রিসিভ করতে বলেছেন। তো আমি কি করব? স্যার, আপনি সেদিন দেখলেন না কেমন আচরণটা আমার সঙ্গে করলেন? আপনার বড় সাহেবের তো সামান্য সৌজন্যবোধটুকু পর্যন্ত নেই। আজকে যেই একটা কাজের মধ্যে উনি আটকে গেলেন, উনি আমার কথা অনুভব করলেন, তাই না? স্যার, আপনি ওনাকে বলে দিয়েন যে আমি ওনার গৃহপালিত টমে না, যে উনি ডাকলেন আর আমি লেজ নাড়তে নাড়তে চলে গেলাম। দেখুন স্যার, আমি হয়তো বয়সে আপনার চেয়ে একটু বড়ই হব, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলি স্যার। স্যার, যতদিন না পর্যন্ত আপনি এই অফিসের লোকজন, যাবতীয় সাপ্লায়ার আর বায়ারদের সাথে পরিচিত না হবেন, ততদিন পর্যন্ত আপনি কাজ কী করে শিখবেন? আফটার অল ভবিষ্যতে আপনাকেই তো এই বিজনেস সামলাতে হবে। You're right.